আচ্ছা, তোমার অফিস থেকে না পিকনিকে যাওয়ার কথা ছিল, তুমি না মাকে বলছিলে আমাকে নিয়ে যাবার কথা, তা মা কি বলছে? মা বলছে বউরে নিয়ে বাড়ির বাইরে যাওয়া যাবে না, দরকার হলে আমার একা যেতে বলছে। থাক, মা যেহেতু মানা করছে তোমার যাওয়া লাগবে না। এই শুনো না, আমার আব্বু তোমার মার কাছে ফোন দিছিল, আম্মু শীতের সময় পিঠা বানাবে তো সেজন্য আমাদের দুজনকে যেতে বলছে, চলো না গিয়ে ঘুরে আসি। হ্যাঁ, মা আমাকে বলছে, মা আমাকে যেতে মানা করছে। তোমার বাপকে বলো তোমাকে এসে নিয়ে যেতে, তুমি গিয়ে কিছুদিন থেকে আসো। তুমি শ্বশুর বাড়িতে যেতে চাইলে তোমার মা এমন করে কেন? 1-2 দিন থাকলে কি এমন হবে? মা বলছে শ্বশুর বাড়িতে যত কম যাওয়া যায়, শ্বশুর বাড়িতে বেশি গেলে সম্মান থাকে না। তুমি যাও তো, আমি যেতে চাইলে মা আবার ঝামেলা করবে, অযথা ঝামেলা করার দরকার নেই। নবাবজাদির কোনো কিছু করতে বললে সময়টা সময় করতে পারবে না, সবকিছু ওর মন মতন করবে। আমার এই বাড়িতে এত নবাবি চলবে না, নবাবি করতে গেলে বাপের বাড়িতে গিয়ে করতে হবে। দেখছো তোমার মা আমার সাথে কেমন ব্যবহার করছে, কিছু হইলে আমার বাপ মা উঠায় কথা বলে। তুমি সবকিছু দেখো শুনো, তারপরে কিছু বলো না কেন? কি বলবো আবার, হয়তো তুমি কিছু করছো সেজন্য এভাবে বলতেছে। কিছু না করলে কি এমনি এমনি কেউ কিছু বলে নাকি? আর আমি কিছু বলতে গেলে অযথা ঝামেলা হবে, আর ঝামেলা বাড়ানোর দরকার কি? আমার কি বললো কি না বললো তোমার কোনো কিছুতে যায় আসে না। তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে তোমার জন্য, তোমার পরিবারের কাছে তুমি আমাকে তুচ্ছ করে রাখছো। তুমি যদি 1-2টা কথা প্রতিবাদ করতে তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করার সাহস তারা পাইতো না। তোমাদের মতন কিছু স্বামীদের কারণে না বউরা আজকে শ্বশুরবাড়িতে অবহেলিত।